আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে, যেটি হচ্ছে স্বাস্থ্যকর বিস্কিটের রেসিপি। খুব সহজেই তোমরা বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে ফেলতে পারো বিস্কিট। আমরা মায়েরা সবসময় চাই বাচ্চাদেরকে বাইরের খাবার অ্যাভয়েড করতে। তো এর জন্য আমি বাচ্চাদের জন্য আজকে বিস্কিটের রেসিপি নিয়ে আসছি, যেটা বাচ্চাদের স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকরও হবে, এবং এটি বানাতে অল্প পরিমাণের উপকরণই লাগে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো প্রথমেই আমি এখানে চীনাবাদাম নিয়ে নিয়েছি 1 কাপ। এরপর আমি চীনাবাদামগুলো এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চীনাবাদাম খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীর ও হাড় মজবুত করতে সহায়তা করবে। তো আমি ব্লেন্ডার জারে ভালোভাবে বাদাম গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি এখন একটি বাটিতে বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যে সকল বাচ্চারা তালমিশ্রি খায়, এখানে আমরা চিনির বদলে তালমিশ্রি গুঁড়ো করে দিয়ে দিব। এরপর আমরা এখানে 1 কাপ আটা দিয়ে দিব। ময়দার থেকে আটার পুষ্টি গুণাগুণ অনেক, এর জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এরপর আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো তোমরাও এভাবে করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণের বাটার নিয়ে নিব। বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটারটা স্কিপও করতে পারো। আমি এখানে বাটারটা দেওয়ার কারণ হচ্ছে এর পুষ্টি গুণাগুণও অনেক এবং বিস্কিটটা খেতে মজা লাগবে, এই কারণে বাটারটা ব্যবহার করেছি। তো আমি ভালোভাবে বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করব। তো আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার ডোটা হয়নি, এর জন্য আমি আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তো এভাবে করে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিতে হবে যে পর্যন্ত ডোটা ভালোভাবে না হয়। বেশি পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, তাহলে ডোটা বেশি পাতলা হয়ে যাবে। তো এর জন্য একটু একটু করে ব্যবহার করতে হবে। তো এখানে আমার এখনও ডোটা ভালোভাবে তৈরি হয়নি। এই পর্যায়ে আমি আরেকটু সামান্য পরিমাণের সয়াবিন তেল ব্যবহার করব। তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি আবার ডোটা বানিয়ে ফেলবো, দেখবো আমার ডোটা তৈরি হয়েছে কিনা। তো এ পর্যায়ে আমার ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। ডোটা দেখতে ঠিক এমনটা হবে, বেশি পাতলাও না আবার বেশি হার্ডও না। তো এ পর্যায়ে আমি স্টিলের একটি প্লেট নিয়ে নিব এবং বিস্কিট বানিয়ে ফেলবো। তো আমি স্টিলের প্লেটের উপরে সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব এবং একটি ব্রাশের সাহায্যে প্লেটটাকে চতুর্দিক থেকে তেলটা মাখিয়ে নিব, যাতে বিস্কিটটা লেগে না যায়। তোমরা চাইলে এটার উপরে একটি পেপার দিয়েও দিতে পারো। তো আমি এখানে তেল মাখিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখন হাতের সাহায্যে আমি বিস্কিটগুলোকে এই সাইজে করে নিব। তোমরা চাইলে গোলও করতে পারো বা আবার চারকোনাও করে বানিয়ে নিতে পারো। তো আমি বিস্কিটের শেপটা এইভাবে রেখেছি। তো এ পর্যায়ে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে বিস্কিটগুলোকে একটু ডিজাইন করে নিব। তোমরা চাইলে এমনিও রাখতে পারো। তো আমি একটু ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে বিস্কিটের উপরে বাদাম গুঁড়ো দিতে পারো। তো বিস্কিট আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং হিট করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এটার উপরে বিস্কিটের প্লেটটা দিয়ে দিব। এ পর্যায়ে গ্যাসের চুলার হিট একদম লো হিটে থাকবে। তো এরপর আমি এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। তো এই পর্যায়ে আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এই বিস্কিটগুলো তোমরা যে কোনো জারে রেখে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিনের মতো রেখে খাওয়াতে পারবে। তো বাচ্চাদের চাহিদা অনুযায়ী ফ্রিজ থেকে বের করে মিনিমাম আধা ঘন্টা বাইরে রেখে বাচ্চাকে দিতে হবে। তো এই হলো আমার আজকে বিস্কিট বানানোর রেসিপি। আমার এই বিস্কিট বানানোর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।